সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। বিতর্ক আর সাকিব যেন একে অপরের পরিপূরক। দীর্ঘ ক্যারিয়ারের কোনো বছর বিতর্ক ছাড়া সাকিব কাটাননি। ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ হওয়া, ম্যাচ ফিক্সিং এর অভিযোগ সহ নানা বিতর্ক তার পিছনে লেগেই আছে। এবার সাকিবের ক্যারিয়ারে যুক্ত হয়েছে হত্যা মামলার আসামি হওয়ার বিতর্ক। সাকিব যখন পাকিস্তানে ব্যস্ত ছিলেন টেস্ট খেলতে, তখন এক গার্মেন্টস কর্মীর হত্যার ঘটনায় সাকিবের নামে একটি মামলা দায়ের করা হয়। সাকিবের মামলার বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রকেও। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও বলতে হয়েছে তার ব্যাপারে। কিন্তু আসিফ নজরুল ফুটবলার ও বর্তমানে বিএনপি নেতা আমিনুলের ঘটনা টেনে এনে আমিনুলকে জেলে পাঠানোর সময় সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন এবং আমিনুলের ভাগ্য সাকিবকে বরণ করতে হবে না বলে আশ্বস্ত করেন। এছাড়া সাকিব দেশের জন্য কিছু করেননি, আমিনুল দেশের জন্য ট্রফি এনেছিল বলে মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, যেভাবে পত্র পত্রিকায় সাকিবকে নিয়ে লেখালেখি হচ্ছে, আমিনুলের মামলার সময় সংবাদ মাধ্যম নীরব ছিল কেন? সাকিবের মামলার বিষয়ে আইন উপদেষ্টার অবস্থান জানতে চাওয়া হলে আসিফ নজরুল জানান, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। 2003 সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ছিলেন আমিনুল। সাবেক অধিনায়ক যখন গ্রেফতার হন, তখন পত্রপত্রিকা নীরব ছিল, এমনটা স্মরণ করে দিয়ে আসিফ নজরুল বলেছেন, আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমিনুলের মতো যাতে সাকিবকে হয়রানি হতে না হয় সে বিষয়টা দেখবেন বলে নিশ্চিত করেছেন আসিফ নজরুল। সঙ্গে এটাও জানিয়েছেন যে সাকিব গ্রেফতার হবেন না। আইন উপদেষ্টা বলেছেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। সাবেক ফুটবলার আমিনুলও সাকিবকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। প্রশ্ন তুলেছেন তার ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করার যৌক্তিকতা নিয়ে। তবে ক্রিকেটার সাকিবের পাশে থাকতে চান আমিনুল। সাকিবকে যেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করা হয় সেই ব্যাপারেও একমত তিনি। ফুটবলার ও বর্তমান বিএনপি নেতা আমিনুল বলেন, যাদের কাছে জনগণের মূল্য নেই, ভোটের মূল্য নেই, তার ক্যাবিনেটে তিনি জেনে শুনে কিভাবে গেলেন? এই প্রশ্ন আমি সাকিবকে করতে চাই, সেই সাথে দেশের জনগণকে করতে চাই। এছাড়া তার সাথে হওয়া নির্যাতনের প্রসঙ্গের সাথে সাকিব প্রসঙ্গ মিলিয়ে তিনি বলেন, খ্যাতনামা ক্রিকেটার হিসেবে সে একজন ভোটারবিহীন সরকারের এমপি হয়েছিল। আমরা কখনো চাই না যে একজন স্পোর্টসম্যান হিসেবে তাকে অ্যারেস্ট করা হোক বা তাকে জেল খাটানো হোক, তাকে রিমান্ডে নেওয়া হোক। কিন্তু আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। সে যদি নিরপরাধ হয় তাহলে আমরা চাই না কোনো নিরপরাধ মানুষের শাস্তি হোক।